কাস্পিয়ান সাগরে হঠাৎ বিস্ফোরণ, মুহূর্তেই আগুনে জ্বলতে শুরু করলো একটি ইরানি বাণিজ্যিক জাহাজ। একজন নাবিক নিহত, আরেকজন আহত। অভিযোগের তীর সরাসরি ইউক্রেনের দিকে। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার পর ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সবার কাছেই কঠোর পদক্ষেপের দাবি তুলেছে তেহরান। একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিস্ফোরক দাবি, রাশিয়া নাকি ইউক্রেনকে মার্কিন ঘাঁটিতে হামলার তথ্য দিচ্ছে। তাহলে কি ইউক্রেন এখন সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধে অংশ নিয়ে নিল? কাস্পিয়ান সাগরে হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইউক্রেনের হামলায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত হন এবং আরেকজন আহত হন। তেহরান এই ঘটনাকে সরাসরি শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা বলে আখ্যা দিয়েছে। এরপরই ইরান ইউক্রেনের এয়ারফোর্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। শুধু তাই নয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধানকে ইউক্রেনের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের বাহিনী কাস্পিয়ান সাগরে একটি রুশ যুদ্ধ জাহাজ এবং ইরান রাশিয়ার সামরিক সরঞ্জাম বহনকারী একাধিক জাহাজে সফল হামলা চালিয়েছে। জেলেনস্কির দাবি, জুলাইয়ের শুরু থেকে রাশিয়ার স্যাটেলাইট উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনার ছবি সংগ্রহ করছে এবং সেই তথ্য ইরানের কাছে পৌঁছে দিচ্ছে। তার ভাষায়, রুশ স্যাটেলাইটের নজরদারি আর ইরানের হামলার মধ্যে স্পষ্ট সম্পর্ক রয়েছে। এদিকে এই অভিযোগের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে স্বীকার করেছিলেন রাশিয়া ও চীন বিভিন্ন মাত্রায় ইরানকে সহায়তা করছে। কিন্তু কয়েকদিন পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এর আশ্বাসে বিশ্বাস করেন এবং তার মতে তারা সরাসরি ইরানকে সহায়তা করছে না। বিশ্লেষকদের মতে, কাস্পিয়ান সাগরের এই হামলা শুধু একটি জাহাজে আঘাত নয়, এটি রাশিয়া ইউক্রেন সংঘাতকে আরো জটিল করে তুলতে পারে। কারণ ইউক্রেন এখন দাবি করছে রাশিয়া ও ইরান কার্যত একটি সমন্বিত সামরিক নেটওয়ার্ক হিসেবে কাজ করছে, আর ইরান বলছে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে যুদ্ধের আগুন আরো ছড়িয়ে দিতে চাইছে। একদিকে কাস্পিয়ান সাগরে হামলা, অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগ, আর তার মাঝেই ইরানের কঠোর হুঁশিয়ারি। ফলে প্রশ্ন উঠছে, এই সংঘাত কি শুধু ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি বিশ্ব রাজনীতিকে নিয়ে যাবে আরো বড় এবং আরো বিপজ্জনক এক সংঘর্ষের দিকে?